আমার স্বামীর অভাবটা আজকে আমি আমার মেয়ের জামাইকে দিয়ে পুষিয়ে নিলাম। আমার মেয়ের জামাইকে দিয়ে আমি সেই সুখটা আজকে আমি নিয়ে নিলাম। বহুদিন পর শরীরটা একটু শান্তি লাগতেছে, একটু আরাম লাগতেছে। আজকের বাতাসটা খুবই মায়া লাগতেছে, খুব মিষ্টি লাগতেছে। তো বন্ধুরা, আসলে আমার স্বামী, আসলে আমি তেমন একটা সুখ পাইনি, শান্তি পাইনি। কিন্তু আজকে আমার মেয়ের জামাই, হ্যাঁ, জসিম, ও আমাকে মনের মতো একটা সুখ দিল অনেক বছর পর। ইস, পুরো একেবারে কান্না করে দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা, তোমাদের জন্য আমি প্রতিনিয়ত আমি বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে গল্পগুলো শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই লাইফ স্টোরি বক্সে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমাদের জন্য আমি প্রতিনিয়ত আমার জীবন থেকে কিছু বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করি। তো আজকে আমি আমার এক জীবনের বাস্তব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আসলে বন্ধুরা, আমার স্বামী একজন বাসের হেল্পার ছিল। তারপর তিনি হেল্পার থেকে হয় সুপারভাইজার, সুপারভাইজার থেকে তিনি হয় ড্রাইভার। তো বন্ধুরা, আসলে যারা গাড়ি চালায় তাদের জীবনটা কিন্তু একদম হাতে থাকে। কখন যে দুর্ঘটনার শিকার হয় বলা যায় না। তো এরপর থেকে আমি আর কখনো বিয়ে করি নাই। আজকে আমার একটা মেয়ে ছিল, ওর নাম ছিল শেলি। শেলিকে বিয়ে দেওয়ার পর ওর স্বামী জসিম, ও আমাকে মনের মতো বহুদিন পর আমাকে তৃপ্তি দিয়েছে। তো এই ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা, চলো একেবারে শুরু থেকেই তোমাদের সঙ্গে শুরু করি, কেমন? তো বন্ধুরা, আমার নাম ছিল রুকসানা। আসলে আমার বাবা মা যখন আমাকে বিয়ে দেয় তখন একজন গাড়ির ড্রাইভারের সঙ্গে আমাকে বিয়ে দেয়। তিনি ছিলেন আগে হেল্পার, তারপর সুপারভাইজার হন, আর এখন বর্তমানে তিনি একটা দূরপাল্লার যে বড় বাসগুলো আছে সেই বাসগুলো তিনি চালায়। দিনাজপুর, উত্তরবঙ্গে যে বাসগুলো চলে ঢাকার সঙ্গে, সেই বাসগুলো উনি চালায়। তো অনেক টাকা বেতন ছিল, ওনাদের বাড়িটাও ছিল বেশ আলিশান একটা বাড়ি, পাকা বাড়ি। তো আর আমি ছিলাম সাধারণভাবে একটু গরিব ঘরের একটা ফ্যামিলির একটা মেয়ে ছিলাম আমি। তো অনেক পাত্র দেখেছে আমার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এই পাত্রটাই আমার বাবা মা তারা পছন্দ করেছে। তো জামাইয়ের বয়সও ছিল মোটামুটি, আর তখন আমার বয়স ছিল প্রায় 25 বছর, আর আমার স্বামীর বয়স ছিল প্রায় 28-30 মতো এরকম বয়স ছিল। তো বন্ধুরা, আমার স্বামী আমাকে খুব একটা বেশি সময় দিত না। উনি দেখা যেত সপ্তাহে একদিন আসতো বা মাসে 1-2 বার আসতো। উনি আসলে গাড়ি চালাইতো, দেখা যায় আজকে ঢাকা, কালকে দিনাজপুর, কালকে ওই রংপুর, কালকে অমুক জায়গায়, কোনো স্টেশন নেই, ঠিক নেই। তো মাঝে মধ্যে আসতো, আর আসার পরেও আমাকে যে ওইভাবে সময় দিত তা কিন্তু না, দুমদাম করে কিছুক্ষণ সময় দিয়ে চলে যেত। তো এইভাবে বিয়ের পর আমার প্রায় 1 বছর কেটে যায়। 1 বছর যাওয়ার পর আমার কোল আলো করে একটা মেয়ে সন্তান জন্ম নেয়। ওর নাম রেখেছিলাম শেলি। হ্যাঁ, শেলিয়া শেলি। তারপর আমি আমার মেয়েকে নিয়েই শ্বশুরবাড়িতে বেড়ে উঠেছি। মেয়ের দিকে, মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আমার স্বামীর সমস্ত সুখ আমি বিসর্জন দিয়েছি। যে যাই হোক, উপরওয়ালা আমার জন্য যা রেখেছেন আমি তা নিয়েই অনেক সুখী, অনেক হ্যাপি। আমার মেয়েটাকে আল্লাহ মানুষের মতো মানুষ করুক। তো ওকে আমি স্কুলে পড়াতে শুরু করলাম, ওর বয়স মোটামুটি ভালোই উঠতেছিল। আর আমার স্বামী যতক্ষণ পারে মাঝে মধ্যে এসে আমি তাকে বলি, ওগো তুমি আমাকে আরেকটু সময় দাও, হ্যাঁ, এভাবে আমি আর পারতেছি না, দেখো আমিও তো একটা মানুষ, আমারও তো একটা এই জীবন আছে, তাই না? আসলে তুমি আজকে ঢাকা, তো কালকে অমুক জায়গায় তমুক জায়গায় থাকো, এইভাবে আমি আর পারতেছি না, আমারও তো কষ্ট হয়। আসলে আমি একটু সুখ চাই, শান্তি চাই। তখন আমার স্বামী বলে যে, রুকসানা কি করবো বলো, আসলে গাড়ি চালাই, তারপরে তোমাকে যতটুকু পারি দেই। তো আমি আমি আমার স্বামী আমাকে যতটুকু সুখ দেয়, শান্তি দেয়, আমি আমার স্বামীরটা নিয়েই আমি সুখে থাকতাম, শান্তিতে থাকতাম, এইটা নিয়ে আমি থাকতাম। যা উপরওয়ালা যা দিয়েছে তাই শান্তি, এর চাইতে বেশি কিছু চাই না। তো বন্ধুরা, আমি যখনই স্বামীর কাছে এই আবদারটা করলাম, 2 দিন পর আমার স্বামী যে গাড়িটা চালাইতো সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, এই খবরটা শোনার পর আমার শ্বশুর, শাশুড়ি, আমি
এবং আমার মেয়ে, আমাদের সবাই যেন একেবারে নিস্তব্ধ হয়ে গেছিলাম। হে ওপরওয়ালা, আমরা কি দোষ করেছিলাম? আসলে একটা কথাই আছে যে আপনি অল্প খাচ্ছেন অল্প খাবেন, বেশি খেতে গেলেই ঝামেলা হয়। আসলে আমার কপালে ছোটবেলাও সুখ ছিল না। এক তো গরিব দরিদ্র, ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি। এখন একটু যেই স্বামীর ভালোবাসাটা সবেমাত্র পাওয়া শুরু করেছিলাম, শ্বশুর শাশুড়ি আমাকে অনেক সম্মান করতো, আমার একটা মেয়ে হয়েছে, তো সব কিছু মিলিয়ে আমার সংসারটা একটু ভালো অবস্থায় গিয়েছিল। ঠিক সেই সময় আমার স্বামীর এমন একটি কথা শোনার পর আমি একেবারে সেন্স হারিয়ে ফেলেছিলাম, যে আমার জীবনটা মনে হচ্ছিল এখানেই থেমে যাচ্ছে। এরকম একটা পর্যায়ে আমি ছিলাম। কি করব আমি যেন একদম কোনো কিছুই আমি ভেবে পাচ্ছিলাম না। হে আল্লাহ, আমাকে আপনি ধৈর্য দান করুন, আমাকে আপনি করুন। আমি সবসময় এগুলো ভাবতাম। তো আমি ভাবতাম আচ্ছা অ্যাক্সিডেন্ট হতেই পারে, অনেক মানুষ দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও বেঁচে যায়, কিন্তু হেল্পার সুপারভাইজার তারা কোনো রকম বাঁচলেও ড্রাইভার জায়গাতেই শেষ, মানে আমার স্বামীর জীবন নিঃশ্বাস সেখানেই শেষ। তো এই সুখ আমি অনেক দিন লাগলো আমার কাটিয়ে উঠতে। তো আমার স্বামী যতটুকু রেখে গিয়েছিল, আমি সেই টাকা পয়সা দিয়ে আমার মেয়েটাকে আমি কোলে পিঠে করে কোনো রকম আমি মানুষ করেছি। এখন আমার মেয়েটা বড় হয়েছে, আর আমার বাবা মা তারা চেয়েছিল আমাকে যে আমার একটা মেয়ে হয়েছে, আমাকে তারা আরেকটা বিয়ে দিবে। অনেকেই আছে না যে এক বাচ্চার মা হয় বা দুই বাচ্চার মা হয়, তারপরেও তো তারা দেখা যায় তাদের বিয়ে কিন্তু হচ্ছে অন্যান্য জায়গাতে। তো আমার মাও চাচ্ছিল যে আমাকে আরেকটা বিয়ে দিবে, আমার বাবাও চাচ্ছিল যে রুকসানা তোমার বয়স ওইরকম বয়স এখনো হয়ে যায় নাই, তোমার বয়স 30 বছর হয়েছে, তুমি আরেকটা বিয়ে করো, সুখের সংসার করো। দেখো একজন তোমার স্বামী বেঁচে নেই, এখন তার আশায় তো তুমি এভাবে থেমে গেলে চলবে না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক সম্মান করতো, আমাকে বলেছে যে রুকসানা তুমি যদি বিয়ে করো করো, তবে আমি তোমার সাথে আছি। কিন্তু বিশ্বাস করেন, আমি এই সংসারে 5টা বছর ছিলাম। আমি চাইনি যে আমার যেহেতু মেয়ে হয়ে গেছে এখন আমি আরেকটা বিয়ে করব, আমার মেয়ে ওই ঘরে যাবে, তখন দেখা যাবে যে আমার স্বামী মানে আমার মেয়ে তো ওকে বাবা ডাকবে। আসলে নিজের সন্তান নিজেরই হয়, কিন্তু আমার মেয়েটাকে আমি যাকে বিয়ে করব সে হয়তো আমাকে ভালোবাসবে, কিন্তু আমার মেয়েটাকে তার নিজের মেয়ের মতো বড় করবে না। আমার মেয়েটা মাঝখান থেকে একটা অসহায় হয়ে যাবে। তো আমি আমার মেয়েটাকে আসলে অসহায় করতে চাইনি। ওর দাদার বাড়িতে আমি বড় হয়েছি, তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে, তারা আমাকে টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করেছে। এই জন্য আমি আর আমার শ্বশুর বাড়ি ছেড়ে যাইনি, আমি এখানেই বড় হয়েছি। পাশাপাশি আমি একটা সেলাই মেশিনে কাজ করতাম, কিছু মুরগি হাঁস লালন পালন করতাম, কৃষিকাজ করে আমার সংসারটা আমি চালিয়েছি। দেখতে দেখতে বন্ধুরা প্রায় 18 বছর আমি পার করে ফেলেছি। আমার মেয়েটা এখন 16 বছরের বয়স, ও দেখতে বেশ উঁচু লম্বা হয়েছে, আমার মতোই অনেক মিষ্টি হয়েছে। তো প্রত্যেকটা বাবা মার একটা টেনশন থাকে কি যে আমার যে মেয়েটাকে বিয়ে দিব। তো আমি এমন একটা মেয়ে মানুষ করেছি খুব সম্মানের সহিত। আমিও চাচ্ছিলাম যে আমার মেয়েটাকে এমন একটা সংসারে এমন একটা পরিবারে আমি বিয়ে দিব যে আমার আশেপাশে বা আমি যেন আমার মেয়ের করতে পারি, আমি আমার মেয়ের কাছাকাছি থাকতে পারি। আসলে বন্ধুরা, আমার এখন শ্বশুর শাশুড়ি কেউ নেই, আমিও এখন অনেক বড় হয়েছি, আমি নিজেই এখন শাশুড়ি হব। তো আমি এখন আর আমার সুখ শান্তি নিয়ে আমি তত একটা ভাবি না। আমি চাচ্ছিলাম যে আমার মেয়েটাকে একটা ভালো একটা ছেলের হাতে আমি তুলে দিব, এবং এমন একটা ছেলে যে আমার মেয়েটাকে প্রচুর ভালোবাসবে। ওর বাবা নেই এবং ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, ও যেন ওর বাবার অভাবটা পূরণ করতে পারে ওর শ্বশুর দিয়ে। তো এইভাবে আমি একটা ওই যে যারা বিয়ে পড়ায় গটকালি করায় উকিল, এখন তো উকিল বাবা বলে, আমি একটা উকিল ধরি। আর আমার নিজেরই একজন মানুষ ছিল উকিল। তো আমি ওনাকে বলি যে ভাই আমার মেয়েটার জন্য একটা ভালো একটা পাত্র দেখেন, আমি আপনাকে কিছু টাকা দেব। তো আমায় বেশি কিছু দিতে পারবো না। উনি আমাকে বলে আচ্ছা ভাবি, আপনি আমার 10,000 টাকা দিয়ে আমি আপনার জন্য একটা ভালো একটা পাত্র দেখি। তখন সে আমার জন্য একটা পাত্র দেখতেছে। তখন সে আমাকে বলতেছে একদিন যে ভাবি একটা পাত্র তো পাইছি, পাত্রটা খুবই ভালো, তার নিজের ব্যবসা আছে এবং বেশ কয়েকটা দোকান আছে, জায়গা সম্পত্তিও ভালোই আছে,
তো আমি বললাম ছেলেরা কয় ভাই বোন? তো বলতেছে কোনো ভাই বোন নেই, ও একাই, এক মার এক ছেলে, মা আছে বাবা আছে, ওদের বিশাল সহায় সম্পত্তি আছে। তো আমি বলতেছি ভাই এরকম একটা পরিবার তো আমি খুঁজতেছিলাম, এক মার এক সন্তান। তো আমার কথা কি বলছেন আপনি? আমার তো কেউ নেই। তখন উকিল আমাকে বলতেছে আপনার সঙ্গে আমার একটা কথা আছে, আপনি যদি আমার সঙ্গে একটু দেখা করতে পারেন আমি কথাটা আপনাকে সরাসরি বলতাম। তো আমি বললাম কি কথা ভাই? তখন আমাকে বলতেছে ভাবি আমি যেই পাত্রটা দেখছি এই পাত্রটা আরও এক জায়গায় অনেক আগে আমি মারছিলাম, ওরা আমাকে 50,000 টাকা দিবে, কিন্তু ভাবি আপনি তো আমাকে 10,000 টাকা দিবেন। হ্যাঁ, আসলে ভালো পাত্র সবসময় কিন্তু পাওয়া যায় না, আর আমি যেই পাত্রটা দেখছি এরকম পাত্র আপনি কোথাও পাবেন না। আপনার মেয়ে একদম পুরো রাজরানীর মতো হয়ে থাকবে, এমনও হতে পারে বিয়ের পরে আপনিও গিয়ে ওই বাড়িতে থাকতে পারেন। কেননা এই ওই বাড়িতে আপনার যে বিআইন, আপনার বিআইন তো মনে করেন যে নাই, আপনার শুধু বিআই আছে। ঠিক আছে, তো মেয়ের সংসারে মা থাকতে পারে না? থাকতে পারে। তো বিআইন আমি 10,000 টাকা আমার হবে না, পাত্রটা অনেক ভালো। হ্যাঁ, তো এখন কি বলেন? তো বন্ধুরা আমি উকিলকে বলি ভাই আপনি তো আমার অবস্থা জানেন, আমি দিন আনি দিন খাই, আমি সেলাইয়ের কাজ করি, আমি 10,000 টাকাই তো আপনাকে দিতে পারবো, এর বেশি তো আমি পারবো না ভাই, কি করব। তখন উকিল আমাকে বলতেছে ঠিক আছে তাহলে বিয়ে বাদ দিয়ে দেন, আমি অন্য জায়গায় মেয়ে দেখতেছি, আমার কাছে আর একটা মেয়ে আছে, ওর সঙ্গে বিয়ে দেই। তখন আমি উকিলের হাতে পায়ে ধরলাম, বললাম ভাই আমার মেয়েটা মনে করেন আপনার মেয়ে, ভাই আপনার নিজের মেয়ে বলে আপনি ওর বিয়ের ব্যবস্থাটা করে দেন ভাই, আপনি আমাকে এভাবে একা রেখে ভাই যাবেন না, কিছু একটা করেন। তখন উকিল আমাকে বলতেছে তাহলে ভাবি আমি আপনার জন্য একটা কিছু করতে পারি। তখন আমি তাকে বিশ্বাস করেছিলাম, আমি তাকে নিজের ভাই ভাবছিলাম। তো সে আমাকে বলল যে আপনাকে আমার অফিসে আসতে হবে, এসে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তো আমাকে বলতেছে রাত্রে যায় এই যেতে হবে অফিসে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি সন্ধ্যা 7টার দিকে গেলাম, যাওয়ার পর আমাকে বলতেছে আপনি আসছেন ভাবি? আমি বললাম জি ভাই। বলেন আমাকে কি করতে হবে ভাই? আমি সব কিছু করব, আপনার বাসায় কি কাজ আছে বলেন, আমি সব কাজ করে দেব, কিন্তু ভাই বিনিময়ে আপনি আমার মেয়েটাকে ভাই বিয়ে দিয়ে দেন, আমি আপনার কাছে সারা জীবন একদম কৃতজ্ঞ থাকবো ভাই। হ্যাঁ, আমি তাইকে অনেক সম্মান করতাম বড় ভাই হিসাবে, কিন্তু উনি আমাকে বলতেছে একটা প্রাইভেট নিয়ে রুমে নিয়ে আমাকে বসাইছে, সুপার উপরে বসায় আমাকে বলতেছে দেখেন ভাবি টাকা পয়সা আজকে আছে কালকে নাই, আসলে মানুষের সম্মানটাই হচ্ছে সবচেয়ে বড়। তো আমি বললাম জি ভাই, মানুষের সম্মানটাই হচ্ছে সবচেয়ে বড়। তো আমি ভাবলাম উনি ভালো মানুষ, হয়তো আমাকে সম্মানের কথা বলতেছে। তো উনি তখন আমাকে বলতেছে যে ভাবি এই আপনি যদি আমাকে কিছু জায়গায় স্যাক্রিফাইস করেন তাহলে আমি আপনার মেয়ের বিয়েটা আমি দিয়ে দিতে পারবো, আদারওয়াইজ ভাবি আমি এইসব ঝামেলা আমি নিতে পারবো না। তখন আমি বললাম যে ভাই আচ্ছা তাহলে কি করতে হবে আমাকে, আপনি আমাকে বলেন, আমি আপনার সব কথা মতো রাজি, আমাকে কি কাজ করতে হবে। তখন সে আমাকে বলতেছে ভাবি আপনি এই শাড়িটা পরেন। হ্যাঁ, আমি আবার সে আমাকে বলতেছে আমি শাড়িটা কেন পরবো। তখন সে আমাকে বলতেছে ভাবি আমি এই শাড়িটা আপনাকে নিজে পরিয়ে দিতে চাই, এবং দেখেন আমি আপনাকে সোজা সাপটা বলে দিই। তখন সে আমাকে সোজা সাপটা বলে ভাবি আপনি তো আমাকে 50,000 টাকা দিতে পারবেন না, কিন্তু আপনি অনেক দিন যাবৎ আপনার স্বামী নেই। হ্যাঁ, আপনি একা একা আছেন, আপনি যদি আমাকে একটু সুখ দেন, একটু শান্তি দেন, এই আপনার সঙ্গে যদি একটু সময় কাটাতে পারি পার্সোনালভাবে, তাহলে আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থাটা একদম ফ্রিভাবে আমি সব কিছু ম্যানেজ করব। আপনাকে আর কোনো কিছু করতে হবে না, কোনো কিছু বলতে হবে না। আর দেখেন এমনি তো মেয়ের বাবা নেই, মেয়ের মা ছাড়া আর কোনো গার্জিয়ান নেই, তারা এরকম একটা পরিবারে বিয়ে দিতে চায় না। এখন আপনি যদি বলেন, তখন আমি বললাম ভাই আপনি আমার ইজ্জত লুটে নিয়ে আমার মেয়ের বিয়ে দিবেন, এটা কি হয় ভাই বলেন? আপনি বলেন। দেখেন আপনি আমার কাছে অন্য কিছু দাবি করেন, আমি আপনার কাজ করে দিব ভাই সারা জীবন, প্রয়োজন হলে আমি সারা জীবন আপনার বাড়িতে দাসীগিরি করব, গুলামি করব। ভাই আপনি আমার ইজ্জতটা নিয়েন না। দেখেন আমি আমার স্বামী মরে যাবার পর আমি কোনো পুরুষকে বিয়ে করিনি, কোনো পুরুষের সঙ্গে চাইলে কিন্তু আমি অনেক আগেই এই কাজগুলো করতে পারতাম। ভাই আপনি আমার ইজ্জতটা নিয়েন না, আমার ইজ্জতে হচ্ছে আমার সম্পদ। তখন সে এক প্রকার আমার সঙ্গে রাগ দেখাচ্ছে। হ্যাঁ, আপনার ইজ্জত এতই সম্পদ, তাহলে নেন আপনি আপনার মেয়ের বিয়ে আপনি নিজের ইচ্ছায় দেন, আপনার মেয়ের বিয়ের বিষয়ে আমার কাছে আর আসবেন না।
তো প্রথম উনি আমার কাছে অনেক অর্থ দাবি করেছিল বন্ধুরা, কিন্তু এখন উনি আমাকে দেখে উনার আর টাকা পয়সা লাগবে না। উনি আমাকে বলতেছে যে মানে আমার সৌন্দর্য, আমার রূপ, যৌবন উনি দেখে উনি পাগল হয়ে গেছে। উনি আমাকে বলতেছে, আরে ভাবি, আপনার 42 বছর বয়স, কিন্তু এরপরও আপনার শরীর দেখে তো মনে হচ্ছে আপনি একটা টকবকে একটা তরুণ, একটা তরুণী। হ্যাঁ ভাবি, আপনাকে আমার মনে ধরছে। আসলে কি বলেন তো, আমার বউ জানেন আমাকে আসলে তেমন তৃপ্তি দিতে পারে না, সুখ দিতে পারে না। আমি উকিলগিরি করি, আমার তো প্রচুর টাকা, কিন্তু ভাবি আমি সুখ পাই না। দেখেন ভাবি, আপনারও জামাই নাই, আপনি যদি আমাকে 2টা দিন সময় দিতে পারেন। হ্যাঁ, তো বন্ধুরা, আসলে আমি আমার মেয়েটাকে এত পরিমাণ বেশি ভালোবাসতাম যে আমার মেয়ের জন্য, ওর সুখের জন্য যদি আমার জীবনটা হাসতে হাসতে আমাকে কুরবানি দিতে হবে, হ্যাঁ এরপরও আমি রাজি বন্ধুরা। তো আমি সেই উকিলের কাছে আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম, ঠিক আছে ভাই, আপনি যেটা আশা করেছেন, আপনি যেটা ইচ্ছা করেছেন, আপনি আপনার ইচ্ছাটা পূরণ করবেন। হ্যাঁ, আশাটা পূরণ হবে। তবে ভাবি আপনি আপনি আমার মেয়ের বিয়েটা আগে দেন। তখন উনি আমাকে বলতেছে, আমি তো বিয়ে দিবই, কিন্তু তার আগে আপনি আমাকে একটু সুখ দেন। তো আমি তার পার্সোনাল অফিসে দেখলাম চারিদিকে সোফা, আর কোনো কিছু নেই। তখন আমি বললাম যে ভিতরে তো কোনো খাট নেই, আমি শুভ কোথায়? তখন সে আমাকে বলতেছে, আরে ভাবি, শুতে হবে না, আপনি সোফায় আসেন, সোফায় বসেন। তারপর বন্ধুরা সোফায় বসে সে আমাকে, হ্যাঁ, দেখলাম সেও আসলে প্যান্ট খুললো না, একটা জিন্সের প্যান্ট। তারপর বন্ধুরা এমন জ্বর শুরু করলো, পাক্কা একেবারে আধা ঘন্টা। আর আমি দীর্ঘদিন পর আসলে এইগুলো কাজ না করতে করতে এমন অবস্থা হয়েছিল, তো হঠাৎ করে আমারও কেন জানি একটু মন চাচ্ছিল। সত্যি কথা বলতে, নিজের ভিতরে হঠাৎ করে একটা আগুন জ্বলে উঠলো, অ্যাটম বম বম। আসলে প্রায় আজকে থেকে এই 15 বছর যাবৎ এগুলা করি না। অনেক দিন, আমার স্বামী মরে যাওয়ার পর আমি আর এইগুলো নিয়ে কখনো ভাবি নাই। তো আজকে মেয়ের বিয়েটা দেওয়ার জন্য উকিলের কাছে আসছিলাম, সেই উকিল আমাকে সুযোগ পেয়ে, হ্যাঁ, তারপর বন্ধুরা আমি উকিলকে বললাম, ভাই আপনি একটু আস্তে আস্তে দেন না রে ভাই, মেরে ফেলবেন নাকি? নিজের বউরে তো কোনো সময় এইভাবে দেন না। হ্যাঁ, উকিল আমাকে বলতেছে, ভাবি আপনি চুপ, কোনো কথা বলবেন না। হ্যাঁ, কোনো কথা বলবেন না। ভাবি আপনি কান্না করেন, চিৎকার করেন, যাই করেন, আমাকে থামায়েন না ভাবি। উকিল দেখলাম পুরো একেবারে পাগল হয়ে গেছে, কি বলবো ভাই। হ্যাঁ, আসলে উনি একটা তেলের বোতল ছিল ওনার চেম্বারে, প্যারাশুট তেল দিল। তারপর যা করলো বন্ধুরা, আসলে এমন জোরে জোরে সাউন্ড আসছিল, এক প্রকার শব্দ, অনেক দিন যাবত এগুলা করি না, আর আমার কোনো ফিলিংস ছিল না। তো উকিল আমাকে পুরো পাগল বানিয়ে ছাড়লো। প্রায় 7টা থেকে শুরু করেছিলাম, রাত 9টা পর্যন্ত, 8টা 9টা, প্রায় 2 ঘন্টা। আমি বললাম, ভাই আপনি মজা পাইছেন? উকিল আমাকে বলতেছে, ভাবি মজা পাইছি মানে কি? আরে আপনারে আমার 1 লাখ টাকা দিলেও কমতি হবে না ভাই, এত মজা পাইছে। তখন আমি বললাম, ভাই এবার কি আমার মেয়ের বিয়েটা হবে তো? হ্যাঁ, তখন বলতেছে, ভাবি দুনিয়া উল্টে গেলেও এখন আপনার মেয়ের বিয়ে হবে, আপনার মেয়ের বিয়ে আর কেউ টাকাতে পারবে না। তখন আসার সময় আমি ওনার পায়ে আবার সালাম করে আসলাম, ভাই আপনি আমার মেয়ের বিয়েটা দেন, আর কিছু চাই না। তখন সে আমার মেয়ের বিয়ের বন্দোবস্ত সব কিছু করলো, করে আমাকে উনি আমার বাসায় আসলো, এসে বলতেছে, ভাবি আপনার মেয়েটার বিয়ে তো দিচ্ছি, হ্যাঁ, আর আপনি সেদিন আমার যে মজাটা দিছিলেন ভাবি, আপনি আমাকে কথা দিতে হবে। আমি বললাম, ভাই কি কথা? যে আমি তো আপনাকে এত মজা পাইছি ভাবি। হ্যাঁ, আসলে আপনার মতো মজা আমার বউ আমারে দিতে পারে নাই, আমার বউ আমাকে আপনার মতো এরকম শান্তি আমার দিতে পারে না। আরে ভাবি, আপনারে ছোঁয়ার পর থেকে আমার জীবন একেবারে পুরো মনে হচ্ছে এই নতুন করে আবার যৌবন পাইছি। তো ভাবি আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আমি আপনার মেয়েটা বিয়ে দিচ্ছি, আপনার আর কোনো ঝামেলা হবে না। আমি এমন একটা জামাই আপনাকে এনে দিচ্ছি যে 100তে 1টা,
জামাই, ঠিক আছে, আপনার মেয়ে একদম পুরো রাজরানীর মতো থাকবে, তবে বিনিময়ে আপনি আমারে, হ্যাঁ, আমি যখনই বলবো আপনারে আমার ঠান্ডা করতে হবে, আমারে সুখ দিতে হবে। আমি বললাম ভাই এটা কেমন কথা? আপনি বললেন যে দুদিন, বিয়ের আগে একদিন বিয়ের পরে একদিন, এখন বলতেছেন আপনি, তখন বলতেছে দেখেন ভাবি এটা আমার দিতেই হবে। তখন আমি আর আমার মেয়ের বিয়ের কথাবার্তা সব কিছু পাকা, এখন এমন টাইমে যদি উকিল দিয়ে না দেই তখন তুমি আমার মেয়ের বিয়ে দেবে না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমার মেয়ের বিয়ের জন্য আমি এতটুকু করলাম। তারপর মেয়ের বিয়েটা হলো, জামাইয়ের সঙ্গে আমার আলাপ হলো, কথা হলো, পরিচয় হলো। দেখলাম না জামাইটা বেশ ভালো, আমাকে নিজের মায়ের মতো আম্মা আম্মা বলে ডাকে এবং আমার মেয়েটাকে বেশ আদর করে, বেশ সম্মান করে, রেসপেক্ট করে। তো আমার মেয়ের বিয়ে হয়ে গেল। তারপর আমি যাকে কথা দেই আমি কিন্তু করি। তারপর উকিলের কাছে আমি গেলাম। উকিলের কাছে যাওয়ার পর সে আমাকে আমার বাসায় এসে এরপর আমার প্রতিদিন, একদিনও আমার মিস দিত না বন্ধুরা, একদিনও মিস দিত না। তো এইভাবে করতে করতে আমারও প্রায় একটা অভ্যাস হয়ে গেছিল। আমি উকিলদের অনেক সময় বলতাম ভাই আপনি এই বয়সে এত জোর কই থেকে পান, হ্যাঁ, আপনি কি কোনো কিছু খান নাকি? তখন সে আমাকে বলতেছে আরে ভাবি সব কিছু খাওয়া লাগে না বুঝছেন, আপনার মতো এরকম একটা জিনিস পাইলে যে কেউ নিজেকে প্রজা মনে করবে, রাজা মনে করবে, ঠিক আছে। আমি বললাম তাই নাকি, আমি কি এমন জিনিস যে আপনার বউ আপনারা এরকম সুখ দিতে পারে না? তখন সে বললো ভাবি মানুষ তো আমরা সবাই, কিন্তু সব মানুষ একরকম না, হাতের 5 আঙ্গুল যেমন এক না, এক সমান না, মানুষও সব এক সমান না। আমি বললাম তাই বুঝি, যাক। তখন এইভাবে কিছুদিন যাওয়ার পর প্রায় 2 মাস উনি আমাকে এই কাজ করলো একটা না। তো উনি আমারে যত দেই ততই, মানে না আমাকে বাধা দিতে দেন। আমি একদিন উকিলকে বললাম ভাই আমি আমার মেয়ের জামাইয়ের বাড়িতে যাব কয়েকটা দিন, আমি এখন এই কয়টা দিন আর দিতে পারবো না, আমার মেয়েটা একটু অসুস্থ, ওকে দেখতে যাইতে হবে। তো উকিল বললো আচ্ছা ঠিক আছে আপনি যান, কয়টা দিন থেকে আসেন জামার বাড়ি থেকে। তখন আমি গেলাম আমার মেয়ের স্বামীর বাড়িতে। সেখানে যাওয়ার পর আমার মেয়েটা একটু জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, ওর রান্না বান্না করতে পারে না, ওকে একটু সেবা যত্ন করলাম। তো জামাই দেখলাম অফিস থেকে আসে, ওর ব্যবসা বাণিজ্য করে আসে, মানে জামাই একটু খিটখিটে মেজাজ। আসলে পুরুষ মানুষ এমন এক প্রাণী, পুরুষ কিন্তু দেখবেন অল্পতেই উত্তেজিত হয়ে যায়, এবং তারা যদি শারীরিক সুখ, মানসিক সুখ এই 2টা জিনিস যদি তারা না পায় তাহলে তারা একেবারে পাগল হয়ে যায়। তো একদিন আমি রান্না করতেছি, আমার মেয়েটা ঘুমিয়ে আছে, দরজাটা খোলা ছিল, আমি দেখলাম যে আমার মেয়ের জামাই ও জসিম গেছে। যাওয়ার পর এই আমার যে ইয়ে মেয়েটা কিন্তু আসলে আমার মেয়ে ওর স্বামীকে দিচ্ছে না, ও বলতেছে জান এখন একটু তোমাকে একটু ভালোবাসা দেই, কিন্তু মেয়েটা বলতেছে আমি তো অসুস্থ, আমি এখন পারবো না, আমার শরীরটা ব্যথা করতেছে। তো দেখলাম জামাই এই কথা শোনার পর মানে একটু রাগান্বিত হয়ে গেছে, কাপড় চুপড় সব ফেলে দিয়ে দরজা একটা লাত মেরে বেরিয়ে গেছে। তখন আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম কিরে মা কি হয়েছে, কোনো সমস্যা? বললো না কোনো সমস্যা না। তখন আমি বুঝতে পারলাম। তো আমি সেদিন বুঝেছিলাম যে আসলে পুরুষ মানুষ কতটা দেখেন, একটাবার চিন্তা করেন তাহলে। তো এরপর রাতে আমার মেয়েটা ঘুমিয়ে পড়লো, বললো মা আমার শরীরটা ভীষণ খারাপ লাগতেছে, আমি ঘুমিয়ে পড়ি, তোমার জামাই আসলে ওকে রাতের খাবারটা দিয়ে মা তুমি ঘুমিয়ে পড়ো। তখন আমি সজাগ রইলাম, রাত 12টা 12:30 বাজে। দেখলাম জামাই মনে হয় একটু নেশা করছে, ও নেশা টেশা করে না, এসে বলতেছে কি ব্যাপার তুমি এখনো ঘুমাও নাই? আমি বললাম না বাবা। বললো বাবা? বাবা কেন বলো? আমি বললাম জামাই তুমি কি লাল পানি টানি খাইছো নাকি? বললো না। তো আমি বললাম তোমাকে আমি ভাত দিছি, তুমি ভাত খেয়ে নাও। তো জামাইকে আমি ভাত দিচ্ছি, বললো ভাত খাবে না, ঘুমিয়ে পড়বে। তো জামাই তেমন অবস্থা, ও হাঁটতে পারতেছে না, ওর 2টা বন্ধু ওকে নিয়ে আসছে। তারপর ওকে আমি ধরে রুমে নিয়ে যাচ্ছি, কিন্তু ও রুমে যাবে না। জামাই ও আমার সঙ্গে রাতে ঘুমিয়ে পড়ল। আধা রাত্রিবেলা বন্ধুরা আমি দেখলাম জামাই কিছুটা উত্তেজিত হয়ে পড়েছে, এবং উত্তেজিত হয়ে আমি ওকে বারবার বলতেছি জামাই আমি তোমার শাশুড়ি মা, আমি তোমার শাশুড়ি মা। কিন্তু জামাইয়ের মাথায় মনে হয় কোনো কিছুই কাজ করতেছিল না। জামাই আমাকে ওই রাতে
আসলে এমন একটা কাজ করলো ওর নিজের স্ত্রী ভেবে, কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে জামাই একদম ফ্রেশ উঠে দেখে আমাকে। তখন আমার মেয়ে তো ওই রুমে, অত জানে না। মেয়ে আমাকে ডাকতেছে, মা তোমার জামাই কই? আমি বললাম, মারে জামাই তো ঘুমাচ্ছে। তো বললো সারা রাত কই ছিল? তখন আমি কথাটা কাটালাম, আমি কাটিয়ে বললাম, আসলে ও সারা রাত তুমি অসুস্থ তো এই জন্য আমি তোমার কাছে ওকে আসতে দেই নাই। ও ওই কি পাশের রুমে ঘুমিয়ে পড়েছে। বললো আচ্ছা ঠিক আছে মা, আমি একটু আমার বান্ধবীদের কাছে যাচ্ছি, একটু ওই হাসপাতালে যাব, ওকে একটু খেয়াল রাখো। তখন জামাই আমারা বলতেছে, শাশুড়ি মা আপনি এখানে? আমি বললাম, হ্যাঁ তুমি তো সারা রাত এখানেই ছিলে, আমার কাছেই ছিলে। তখন বললো, তাহলে আপনার মেয়ে কোথায়? আমি বললাম, ওই যে মেয়ে। তুমি সারা রাত যা করেছো বাবা, এরকম আর কখনো কইরো না। তখন জামাই আমারে বলতেছে, শাশুড়ি মা আমি গতকাল রাতে নেশা করি নাই, আমি আপনাকে দেখে নেশার বান করেছি। মা আপনার বিষয়ে উকিল আমাকে সব কিছু বলেছে। আর যে উকিল না, উকিল উনি কিন্তু আমার বন্ধু। আপনি উকিলের সঙ্গে কি করেছেন মা? আসলে কালকে আমি নেশার বান ধরেছিলাম। আপনার মেয়ে তো অনেক দিন যাবত অসুস্থ, নতুন বিয়ে করেছি। এই সময় যদি একটু আপনার মেয়ে আমাকে একটু সুখ না দিতে পারে, একটু শান্তি না দিতে পারে, তাহলে কোন সময় দিবে বলেন? আপনার মেয়ে অসুস্থ, ও আমাকে একদমই সুখ দিতে পারতেছে না। এই জন্য বাসায় আপনাকে দেখে আমি খবর দিয়ে রেছি। আর এখন থেকে আপনি আর উকিলের কাছে যাবেন না, ঠিক আছে? এখন থেকে আমি আপনাকে সুখ দিব। আমি বললাম, বাবা তুমি এটা কি বলতেছ? আমি তোমার শাশুড়ি মা হই, সম্পর্কে তোমার মায়ের সমতুল্য। তোমার বয়স কোথায় 20 বছর, আমার বয়স কোথায় 42 বছর। বললো তাতে কি, আপনিও মানুষ আমিও মানুষ। হ্যাঁ আমার শ্বশুর নেই, আমার এই শ্বশুরের জায়গা আজকে থেকে আমার। আমি বললাম, বাবা এটা তুমি কি বলতেছো? তুমি ছোট মানুষ, আমার মেয়েটা যদি বিষয়টা জানে ও খুব কষ্ট পাবে বাবা, ভীষণ কষ্ট পাবে। তুমি এটা করো না বাবা, দেখো তুমি এটা করো না, তুমি না আমার লক্ষ্মী মেয়ের জামাই। ও আমার কোনো কথাই শুনতেছিল না, ও আমাকে শুধু বলতেছে, আপনি যদি আমাকে না দেন তাহলে আমি আপনার মেয়েকে সব কিছু বলে দেব, উকিলের সঙ্গে আপনি কি করেছেন, আর গতকাল রাতেও যে আপনি আমার সঙ্গে ছিলেন। আমি পড়ে গেলাম আরও এক মাইনকার চিপায়। কি করব কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো বন্ধুরা, এরপর আমি জামাইকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মোতাবেক রাজি। এরপর আমার মেয়ের জামাই আমাকে প্রতিদিন যখন মেয়ে ঘুমিয়ে পড়তো, মেয়ে যখন ঘরে থাকতো না, সঠিক সময়ে সঠিক প্ল্যানের অপেক্ষায় থাকতো। আর আমার এই মেয়ের জামাই আমাকে বলতো, এই শাশুড়ি আম্মা সত্যি কথা বলতে আপনার মেয়ে তো একটু চিকনা চাকনা, ওকে ভালো লাগে না, একটা ফিলিংস কাজ করে না, মজা আসে না। কিন্তু আপনার শরীরটা অনেক মোটা সোটা, হ্যাঁ আমার অনেক ভালো লাগে। তাছাড়া আপনি একটা এক্সপিরিয়েন্স আলার লোক, আপনি যেইভাবে মজাটা দিতে পারেন আপনার মেয়ে সেটা পারে না। আমি বললাম, ও ছোট মানুষ, শিখে যাবে আস্তে আস্তে। বলল, না আমার আপনাকেই লাগবে এখন। কি যে এক জ্বালার মধ্যে পড়লাম বন্ধুরা। তো যাই হোক, এরপর থেকে এভাবেই চললো আমার জীবন। আসলে আমার নিজের স্বামী, সে আমাকে কখনোই বেশি সুখ দিতে পারলো না, 5 বছরের বেশি আমার সঙ্গে ছিল না। কিন্তু মেয়ের জামাই, সে আমাকে প্রতিদিন এভাবে সুখ দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি আজকের এই গল্পটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগছে। আর যদি তোমরা এই ধরনের আরও বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পূর্ণ গল্প শুনতে চাও আরও বেশি বেশি, তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি এই ধরনের আরও নিত্য নতুন গল্প তোমরা শুনতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আমি আগামী পর্বে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু গল্প নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।